মিনাখার প্রোটেস্ট। বিচারাধীন ৩৯৫ জনের নাম তালিকা থেকে উধাও। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভা ধুতুরদাও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে ২৪২-২৪৩ নম্বর বুথে ৩৯৫ জনের নাম বিচারাধীন তালিকা থেকে উধাও। এই প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীদের। ঠিক কি দাবি শুনুন। আমরা বিক্ষোভ করছি এই কারণে যে আমাদের শঙ্করদহ ২ নম্বর ২৪২ নম্বর বুথে মিনাখা অ্যাসেম্বলির মধ্যে আমাদের শঙ্করদহ বুথের মধ্যে ২৭৭ জনের মধ্যে ২১৮ জন মুসলিম বাদ দিয়েছে। অনলি ফর মুসলিম। এখানে কোনো অন্যান্য সম্প্রদায় এসটি এসসি তারাও আছে, তাদের কোনো নাম বাদ যায়নি। ২১৮ জন শুধু মুসলিমকে বাদ দিয়েছে। তো আমাদের নির্বাচন কমিশনারের কাছে এই বার্তা আমরা পাঠিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশনার আমাদের বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করছে। কি হ্যারাসমেন্ট করছে? যেখানে দেখা যায় প্রথমত বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিগ্রাহ্য বিভ্রাট। সেখানে যুক্তিগ্রাহ্য বিভ্রাটে কাদের নাম আসছে, যাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট আছে তাদের নামও এসছে। সেখানে দেখা যাচ্ছে কি সামান্য ভুল ত্রুটি। তো সামান্য ঠিক আছে, যুক্তিগ্রাহ্য বিভ্রাট যেখানে সামান্য ভুল ত্রুটি থাকবে, সেখানে আমার নির্বাচন কমিশনারকে বার্তা দিতে চাই যে নির্বাচন কমিশনারের আধিকারিকরা আমাদের নামগুলো তো সেখানে তারাই করেছিল, তাদের আধিকারিকরা করেছিল। অতএব সেখানে কেন আমাদের নামগুলো এই যুক্তিগ্রাহ্য বিভ্রাটের মধ্যে থাকবে এবং আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়বে? যেখানে ২৭৭ জন আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেখানে ২১৮ জন বাদ দিয়েছে। তো আমরা যা নির্বাচন কমিশনের কাছে বার্তা দিতে চাই যে বিলেট দিয়েছে তারা বেঁচে আছে, তারা এখানে ভারতের বাসিন্দা এবং শঙ্করদহ তারা দীর্ঘদিনের বাসিন্দা। আমরা একসঙ্গে বসবাস করে এসেছি। কেউ বা আমাদের এখানে স্ত্রীরা আছে, তাদের নাম তারা সব কেটে দিয়েছে। কেউ বা 8 পাস, কেউ বা 9 পাস এমনও আছে, তাদের নামগুলোও বাদ দিয়েছে। অতএব আমি বলতে চাই প্রকৃত প্রুফ দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে সাবমিট করেছিলাম, সেই প্রুফ দেওয়া সত্ত্বেও তাদের নামগুলো বাদ দিয়েছে। পাশে আমরা দেখেছি যে সন্দেশখালী খাসসাংড়া আমাদের বর্ডার, আমরা বর্ডার সাইটেই আছি। এখানে সেখানে ছিল ২০০ কতটা ভোটার ছিল এই বুথে? আমাদের 700-750 মতো ভোটার ছিল। তার মধ্যে বাদ দিয়েছে ২৭৭ জনের মধ্যে ২১৮ জন বাদ দিয়ে দিয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল হক খান। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এখানে আমরা পূর্বপুরুষ 1880 সাল। আমরা যে এইখানের বাসিন্দা, আমরা বাংলাদেশি সবাই যদি এইখানে বসবাস করতে, আমরা কেন পারবো না? আমাদের কাগজ থেকে নাম কেন কাটা পড়লো? আমরা ভোটার কেন? আমরা তো 10 বছর ভোট দিচ্ছি, আমাদের নামটা কেন কাটা পড়লো? আমরা গরিব অসহায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।